আসসালামু আলাইকুম। কিছুদিন আগে একটি গল্প আপলোড করেছিলাম। গল্পটির নাম হচ্ছে পিচ্চি ছেলের ক্রাশ যখন সিনিয়র মেয়ে। গল্পটি প্রথম পর্ব আপলোড হয়েছিল। আপনাদের ভালোবাসায় 400+ ভিউজ এসেছে। এবার এই গল্পের দ্বিতীয় পর্ব আপলোড দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে। এনজয় দিস ভিডিও। অসভ্যটা বলে কি? শ্রাবণ আবার বলল, তুমি দেখতে যেহেতু শাবনূরের মতো, আমি তোমার রিয়াজ হতে চাই। আমি দেখতে কিন্তু রিয়াজের চেয়ে কোনো অংশে কম না। ফর্সা, সুন্দর, লম্বা, স্বাস্থ্যও খারাপ না। শ্রাবণের এবারের কথায় তুবা হেসে ফেলল। হেসেই বলল, তারপরেও দেখতে তোকে বাচ্চাদের মতো লাগে। ঠিক মতো দাড়ি গজায় নিয়ে আসছে নিজের চেয়ে 3 বছরের বড় মেয়ের সাথে প্রেম করতে। মোটেও 3 বছর না, 2 বছর 7 মাস। আর শোনো, মাত্র 3 মাসের মধ্যে দাড়ি গোফে ভরিয়ে ফেলবো। আজকে থেকে সপ্তাহে 2 বা 3 বার শেভিং করবো। দেখবা 3 মাসের মধ্যে দাড়ি উঠিয়ে আঙ্কেল হয়ে যাব। তখন তোমার চেয়েও বড় লাগবে। লম্বায় তো এমনি আমি তোমার চেয়ে বড়। তো শোনেন রিয়াজ সাহেব, চেহারায় বড় দেখালেই তো হবে না, বয়সেও বড় হতে হবে। আপনি রিয়াজ হতে চাইলেই তো হতে পারবেন না। আর শাবনূরের সাথে কেবল একা রিয়াজকে মানায় না, ফেরদৌস, শাকিব খানকেও বেশ মানায়। সো আমি বরং আপনাকে বাদ দিয়ে ফেরদৌস বা শাকিব খানকে খুঁজে নিব। আপনি প্লিজ নিজের লেভেলের বয়সের কাউকে খুঁজে নিন। তুমি কি আমাকে প্রত্যাখ্যান করলে? এতদিন কি বরণ করেছি? দেখো, শাবনূরের সাথে রিয়াজকে যেমন মানায় তেমন কাউকে মানায় না। বিশ্বাস না হলে ওদের সব মুভি দেখো, বিশেষ করে প্রিয়া তুমি কোথায় মুভিটা দেখো। সেখানে শাবনূর, রিয়াজ, শাকিব সবাই আছে। মিল কিন্তু রিয়াজের সাথেই হয়। শাকিব মারা যায়। তুবা হেসে বলল, এদিকে এগিয়ে বস, কাছে আয়। শ্রাবণ খুশি মনে কাছে আসলো। তুবা ওর মাথার চুলের নিচের আঙুল বোলালো, তারপর গালে হাত দিয়ে বলল, আমি তোকে সে নজরে কখনো দেখিনি রে। একটু বোঝার চেষ্টা কর। তুই আমার কাজিন, তাও বয়সে অনেক ছোট। তোকে সে নজরে কি করে দেখি বল? জীবন আর মুভি তো এক নয়। মুভিতে অবাস্তব অনেক কিছু হয়, বাস্তবে হয় না। শ্রাবণ বেশ অভিমান করে বলল, বাস্তব মুভির চেয়েও বেশি নাটকীয়। এসব মুভি টুভি বাদ দাও। আমাদের ইসলামে কি বড় মেয়েকে বিয়ে করা নিষেধ? না। মহানবী আর মা খাদিজার বয়সের পার্থক্য জানো? একটা থাপ্পড় দিব। প্রেম নামক ফালতু বিষয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে টানলে তিনি তোর মতো বেহায়া ছিলেন না। তিনি মা খাদিজার পেছনে বেহায়ার মতো ঘোরেননি, বরং মা খাদিজা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। আর খবরদার, সব প্রেমে টেমে ধর্ম কিংবা নবীকে টানবি না। ভালোবেসে যদি একটু বেহায়া হতে না পারি তবে কি ভালোবাসলাম বলো? শ্রাবণের কথাটা তুবার ভালো লাগলেও নিজের চেহারায় ভাবমূর্তি একটুও পাল্টালো না। কঠিন কণ্ঠে বলল, যদি বেহায়া হোস, মহামানবদের উদাহরণ দিস, তবে তাদের করা কাজের 1% কাজ তুই করে দেখা। তারপর তোর ভালোবাসাকে রিয়েল ভাববো। কি করতে হবে বলো? যা তোর পরিবারকে গিয়ে আমাদের কথা বল। তাদের বল আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে, পারলে আমার পরিবারকে রাজি করা। যদি তা করতে পারিস তবে কথা দিচ্ছি তোর হয়ে যাব। একজন স্ত্রী তার স্বামীকে যতটা ভালোবাসে তার চেয়েও বেশি ভালোবাসবো। তুই যা বলবি তাই করব। পারবি নিজের পরিবারকে জানাতে? পারবি আমার পরিবারকে রাজি করাতে? বল। শ্রাবণ মাথা নিচু করে রইল। তুবা আবার বলল, কি সব হিরোগিরি শেষ? বেলুনের বাতাস যেমন ফুস করে বের হয়ে যায়, তোদের ছেলেদের প্রেমে পড়ার কি ধান্দা থাকে আমি জানি না ভেবেছিস? তোরা ছেলেরা প্রেম করবি কিন্তু বিয়ের বেলায় যত বাহানা। আর তোদের বয়সী ছেলেরা বয়সে বড় মেয়েদের কেন পছন্দ করে আমি জানি না ভেবেছিস? কেন পছন্দ করে? একটা অল্প বয়সী মেয়েকে পছন্দ করলে তাদের সব কিছু বুঝিয়ে তার সাথে ফিজিক্যালি অ্যাট্রাক্ট হতে ছেলেদের অনেক সময় লাগে। কিন্তু বয়সে মেয়েটা বড় হলে, এমনকি ম্যাচিওর হলে, তোরা ভাবিস তার সাথে দ্রুত ফিজিক্যালি অ্যাট্রাক্ট হতে পারবি। শোন, ছেলেদের এসব টেকনিক আমি বহু আগে থেকে জানি। শ্রাবণ আটকানো কণ্ঠে বলল, তুমি ভুল বুঝছো আমাকে। আমি তেমন কিছু ভাবিনি। আচ্ছা, তাহলে আগে তোর পরিবারকে রাজি করা, তারপর কথা বলতে আসিস। ভেবেছিলাম তোকে সুন্দর করে বোঝাবো, কিন্তু তুই সুন্দরের ভাষা বুঝিস না, কুকুরের লেজের মতো। জীবনে সোজা হবি না। শ্রাবণ সিক্ত কণ্ঠে বলল, তুমি আমাকে এতটা নিকৃষ্ট ভাবো যে কুকুরের সাথে তুলনা করলে? তুলনা করার মতো চান্স কি তুই দিসনি? তুবা আর কোনো কথা বলল না, রাগে হনহন করে চলে গেল।
শ্রাবণ ওখানেই বসে রইল। ওর গাল বেয়ে ঘাসের উপর টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। কথার চটটা আরও বেড়েছে। নিহাত ওর মাথায় পানি দিয়ে শরীরটা মুছিয়ে দিয়ে বলল, বেশি খারাপ লাগছে? কথা নিহাতের বুকে মাথা রাখলো। নিহাত কথার কপালে চুমু খেয়ে বলল, বারবার নিষেধ করা সত্ত্বেও বৃষ্টিতে কেন ভিজলে? তুমি ঠান্ডা তেমন সহ্য করতে পারো না, তাও ভিজলে কেন? কথা চুপ রইল। নিহাত বলল, নিজের একটু তো খেয়াল রাখবে। এখন কেমন জ্বরে ছটফট করছো? মাথাটা ঘোরাচ্ছে, মনে হচ্ছে ঘরের দেওয়াল ছাদ সব ঘুরছে। একটু চোখ বন্ধ করে শুয়ে থাকো, দেখবি ভালো লাগবে। নিহাত কথাকে শুয়ে দিয়ে ওর মা মোমেনাকে কল করলো। হ্যালো মা। কিরে, কেমন আছিস? কথা কেমন আছে? আমি ভালো আছি। কথা রাত থেকেই খুব জ্বর। সে কিরে, কাল রাত থেকে মেয়েটার জ্বর, আর তুই এখন জানাচ্ছিস? তোমরা কবে আসবে? তোর দাদির শরীরটা এত খারাপ যে চেয়েও আসতে পারছি না। কথারও জ্বর, জ্বরে বিছানা থেকে উঠতে পারছে না। দুপুরে কি খেয়েছিস? ভাত আর আলু ভর্তা করছিলাম, সেটাই খেয়েছি। তাহলে কথাকে নিয়ে ওদের বাসায় চলে যা। আমি তো আবারও 3-4 দিনে আসতে পারবো না। মেয়েটা জ্বরে কষ্ট পাবে। বিয়ান বরং তোর চেয়ে ওর ভালো কেয়ার করতে পারবে। এবার তোর দাদিকে একেবারে নিয়ে আসবো। তোমার বেয়ানও তাই বলেছিলেন, কথাকে নিয়ে যেতে। আচ্ছা চলে যা, আগে ওকে ডাক্তারের কাছে নিয়ে যা। আচ্ছা। কথাকে দে, একটু কথা বলি। নিহাত ফোনটা কথাকে দিল। কথা সালাম দিল। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সোনা মা, রেখে আসলাম মাত্র কদিন হলো, এর মধ্যে জ্বর বাঁধালি? একটু ঠান্ডা লাগলো। ওই বাজিটা কাজ টাজ করে কিছু, নাকি সব তোকে দিয়ে করাই? সব কাজ আমাকে দিয়ে করায়, কিছু করে না মা। ফোনটা স্পিকারে দে, ছাগলটাকে ঘাস খাওয়াই। কথা ফোন স্পিকার করলো। মোমেনা বলল, নিহা, ওই ছাগল, তুই কথাকে কাজে হেল্প করিস না কেন? ও মিথ্যা বলছে মা, আমি হেল্প করি ওকে। তাছাড়া সারাদিন তো বাসায় সময় পাই না। তা পাবি কেন? অনেক বড় মাস্টার হয়ে গেছিস না, বাবার মতো হয়েছিস কামচোর। বাবাকে কেন টানছো এর মধ্যে? 100 বার টানবো। কি করবি তুই আর বাপ? আমরা কি করব? নিরীহ দুই পুরুষ তোমাদের দুইজনের হাতে বন্দি। কি বললি? না কিছু না। তোর শাস্তি হচ্ছে এখন পুরো ঘর 2 বার মুছবি। পারবো না। তুই পারবি, তোর বাপও পারবে। দেখো মা, তুমি আর কথা মিলে আমার আর বাবার উপর খুব অন্যায় করো। আসছে আমার ন্যায় অন্যায়কারী জজ সাহেব। ঘর মুছে ফোন দিবি, আর আগে কথাকে আদা লবঙ্গ দারুচিনি দিয়ে ভালো করে 1 কাপ চা বানিয়ে দিবি। শোন, চায়ে চিনি দিবি না, মধু দিবি। মেয়েটার গলা একদম বসে গেছে, কেমন খুসখুস করে কাশছে, মনে হচ্ছে বুকে কফ জমে গেছে। তোমরা শাশুড়ি বউ মিলে তো ভালো যন্ত্রণা দিচ্ছ। চুপ, বউকে ভালোবাসতে না পারলে, খেয়াল রাখতে না পারলে সে আবার কেমন পুরুষ? ওর জন্য আজ আমি ভার্সিটিতে এ পর্যন্ত যাইনি। আজকে 5টা ব্যাচ ছিল কোচিংয়ে, তাদের ফোন করে বলেছি আজ পড়াবো না। বড় উদ্ধার করেছেন। নিহাত শোন, তোর 7 পুরুষের ভাগ্য ভালো, কথার মতো এমন মিষ্টি একটা মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছিস। তুমি তো সবসময় ওদের দলের লোক। মাঝে মাঝে মনে হয় ও তোমার মেয়ে আর আমি তোমার কুড়িয়ে পাওয়া ছেলে। মোমেনা হেসে বলল, জানিস বাবা, একটা মেয়ের দুনিয়া থাকে স্বামী, মেয়ে বিয়ের পর সে তার স্বামীর মাঝে এই পৃথিবীটা খুঁজে নেয়। তোর স্বামীর কি দায়িত্ব না এই ভালোবাসাটাকে আগলে রাখা? তোর কাছে আমার সবসময় একটাই চাওয়া থাকবে, কথাকে খুব ভালোবাসবি, ওর সাথে কখনো অন্যায় করবি না। নিহাত কল কেটে মনে মনে বলল, অন্যায় তো করে ফেলেছি, মস্ত বড় অন্যায়। নিহাত কথার কাছে এসে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি তোমায়। আমিও। এখন মা যেমন করে চা বানাতে বললেন তেমন করে চা বানিয়ে আনো। ওকে মহারানী। নিহাত চা বানাচ্ছে, তখন সিনথিয়ার কল আসলো। প্রচণ্ড বিরক্ত নিয়ে নিহাত কল রিসিভ করে বলল, সময় অসময়ে কল করতে নিষেধ করেছি? আজ কলেজ আসলেন না কেন? এই বেয়াদব মেয়ে, তোমাকে না বলেছি আমাকে তুমি করে বলবে না? শিক্ষকের সাথে বেয়াদবের মতো কথা বলো। সিনথিয়া তাচ্ছিল্য হেসে বলল, শিক্ষক কি করছে তা বোধ হয় ভুলে গেছেন, মনে করিয়ে দেবেন। নিহাত কিছু সময় চুপ করে রইল, তারপর বলল, কি জন্য কল করলে? কলেজে আসলেন না তাই? কথার খুব জ্বর, ওর খেয়াল রাখছি। ছোট বাচ্চা তো না, নিজে খেয়াল রাখতে পারি। কথাকে নিয়ে ঠিকভাবে কথা বলবে, নয়তো থাপড়ে দাঁত ফেলে দেবো। আপনি আমাকে আগে বলেননি কেন কথা আপনার স্ত্রী? এটা না জানার মতো কিছু না,
আমাদের জানা মতে ভার্সিটির অনেকেই জানে, আর কথার ক্লাসে তো সবাই জানে। তুমি জানতে না, সেটা তোমার ভুল, আমার না। আপনার বলা উচিত ছিল। আমি বিবাহিত সেটা তো জানতেই, তো আমার স্ত্রীকে সেটা ফ্যাক্ট না। মূল কথা হচ্ছে আমি বিবাহিত পুরুষ। ভুল তুমি করছো, তোমার কারণে আমাকে এখন প্রতি মুহূর্তে একটু একটু করে মরতে হচ্ছে। নিহাত কল কেটে দিল। এই একটা মেয়ের সাথে কথা বলতে ওর রাগ লাগে, ঘৃণা করে ও সিনথিয়াকে, প্রচণ্ড ঘৃণা। ওই একটা মেয়ের জন্য ওর মনে এত ঝড়, সবসময় ভয়ে থাকে কথাকে না হারিয়ে ফেলে। নিহাত চায়ের মগ কথার হাতে দিয়ে বলল, অন্য কিছু খাবে, বিস্কুট বা ফল? হুম, একটু পাশে বসো। নিহাত পাশে বসার পর কথা ওর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বলল, এই বুকটা এত শান্তি আমার, পুরো পৃথিবীর বদলেও এই শান্তি আমি কাউকে দেবো না, কাউকে না। নিহাত কথার মাথায় গাঢ় চুমু খেলো। রাত 10টায় শ্রাবণ চুপচাপ টেবিলে বসে ভাত নাড়াচাড়া করছে। আজ ওর পছন্দের গরুর মাংস হয়েছে, তাও চুপচাপ বসে আছে। কথা প্লেটে অল্প একটু ভাত নিয়ে ডাল আর আমের আচার দিয়ে খাচ্ছে। জ্বরের কারণে মাংস তিতো লাগছে। নিহাত বর্ষণও স্বাভাবিকভাবেই খাচ্ছে। কথার মা শ্রাবণী বলল, শ্রাবণ ওর মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি বিয়ে করব। কথাটা শুনে কথা বিষম খেয়ে নাকে মুখে ভাত ডাল উঠিয়ে ফেলেছে। কাস্তে কাস্তে প্রাণটা যায় যায় অবস্থা। নিহাত শ্রাবণী কথার বুকে পিঠে হাত বুলিয়ে পানি খাইয়ে অনেকক্ষণ পর স্বাভাবিক করলো। শ্রাবণী শ্রাবণের কাছে এসে ধমক দিয়ে বলল, ও তো এমনই। আরে বোকা, আমার 4 বছরের চাচাতো ননদকে তো তোর জন্য ঠিক করেই রাখছি। সেও বড় হোক, ততদিনে তুইও সেটেল হ, তারপর দুইজনের 4 হাত এক করে দিব। শ্রাবণ কিছু বলতে যাবে অমনি কথা ধমক দিয়ে বলল, শ্রাবণ, চুপচাপ খা বলছি, খেয়ে আমার রুমে আসবি, তোর সাথে জরুরি কথা আছে তোর ভাইয়ার। কথা টেবিলের নিচ দিয়ে নিহাতকে খোঁচা মারলো। নিহাত বলল, হ্যাঁ হ্যাঁ, সত্যি বলতে ভুলেই গেছিলাম, আগে ভাত খা, তারপর আমার রুমে আয়। শ্রাবণ কথার দিকে তাকাতে কথা চোখ বড় করে তাকালো। এবার শ্রাবণ কিছু বুঝে চুপ হয়ে গেল। কথা আর খেলো না, রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। শরীরটা এত খারাপ লাগছে যে বিছানা ছাড়া চোখের সামনে কিছু দেখছে না। নিহাত রুমে এসে বলল, বেশি খারাপ লাগছে? মাথাটা ভার হয়ে যাচ্ছে। নিহাত কপালে হাত দিয়ে বলল, জ্বরটা বাড়ছে, ওষুধ খেয়ে শুয়ে পড়ো, দেখবে সকালেই ভালো লাগবে। আগে গাধাটা আসুক, ওর সাথে কথা আছে। তুবার সাথে নিশ্চয়ই ঝামেলা হয়েছে। সেটা তো হবেই, তুবা আর ওর কি যায় বলো? এই ছেলেটা দেখছি বড্ড জ্বালাতন করছে। সন্ধ্যার পর তুবা কল করেছিল, ও যাতে তুবার পিছনে ছেড়ে দেয়, সে কারণে তুবা ওকে বোঝাতে চেয়েছিল। তারপর রেগে গিয়ে নাকি যা তা বলেছে। তুবার রাগ তো জানো, খুব মাথা গরম মেয়েটার, কিন্তু মনটা তুলোর মতো নরম। শ্রাবণকে কষ্ট দিয়ে কথা বলে নিজে সে কি কাঁদলো, বারবার বলল শ্রাবণকে যাতে সামলে নেই। আর আমাদের ছাগলটাকে দেখো, মাথা গরম করে সত্যি সত্যি মাকে সব বলতে যাচ্ছিল। ওকে, এখন কি বলবে? কি বলবো সেটাই ভাবছি। আমাদের দুই পরিবারের কেউ যদি ঘুণাক্ষরেও টের পায় শ্রাবণ তুবাকে অন্য চোখে দেখে, বিশ্বাস করো 3য় বিশ্বযুদ্ধ লাগবে। এমনি দুই পরিবারের সম্পর্ক কেমন গোলমেলে। ওদের ব্যাপারটা জানলে জল যে কোন দিকে গড়াবে তা ভেবেই ভয় পাচ্ছি। আর সুলতান কাকা মানে তুবার যদি একবার জানে, উনি আমাদের কিছু না করলেও তুবাকে মেরে ফেলবে। হ্যাঁ, তোমাদের দুই পরিবারে তো আবার খুনাখুনির সম্পর্ক। আমার বড্ড মাথা ঘোরাচ্ছে। নিহাত কথাকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলল, টেনশন কম করো, আমি শ্রাবণকে বোঝাচ্ছি। কথা আরাম করে নিহাতের বুকে মাথা রাখলো, চোখ বন্ধ করে বলল, আমার শ্রাবণের জন্য যতটা চিন্তা হচ্ছে তার চেয়ে বেশি তুবার জন্য হচ্ছে। শ্রাবণ ছেলে মানুষ, নিজেকে সামলে নিতে পারবে, কিন্তু তুবা যদি কোনোভাবে ওর প্রতি আকর্ষিত হয়ে পড়ে তবে মেয়েটা মরে যাবে। তুমি তো জানো ও কখনো কাউকে ভালোবাসবে না, বিয়ে করবে না বলে শপথ করেছে। অবশ্য তুবার স্থানে আমি থাকলে আমিও সেটাই করতাম। মেয়েটার জীবনে এমনিই কম কষ্ট যে আমার ভাই ওকে কষ্ট দিচ্ছে। কথা এবার কান্না করেই ফেললো, কাঁদতে কাঁদতে বলল, আমার খুব কষ্ট হয় ওর জন্য, ভীষণ কষ্ট হয়। মেয়েটার মা নেই, বাবার সাথে তেমন ফ্রি না। ওর চাচা চাচি শত ভালোবাসলেও ও নিজের কথা কাউকে বলতে পারে না। আর ওই বিষয়টা
এবার শ্রাবণ যদি ওকে কষ্ট দেয় ও পাগল হয়ে যাবে। আমি চাই না আমার সবচেয়ে কাছের বান্ধবীটার কষ্ট পাক। ওর জন্য আমার বুকটা ফেটে যায়। ওর অতীতটা ভাবলে কষ্টে আমার বুকে রক্তক্ষরণ হয়। শ্রাবণ যদি একটু বড় হতো, আমি নিজে ওকে ভাইয়ের বউ করে আনতাম। বর্ষণ ভাইয়া তো আগে থেকেই নীরা ভাবিকে পছন্দ করত, সে কারণে তাকে বলার সাহস হয়নি। শ্রাবণ ছোট, ওর সাথে কি তুবার যায় বলো? যদি যেত তবে আমি নিজে তুবাকে রাজি করাতাম। তাতে ও যা শপথ করছে না, তা ভুলিয়ে হলেও রাজি করাতাম। তুমি সত্যি তোমার সবটা যেন নিজের ভাইয়ের বউ করে আনতে? কেন আনতাম না? ওর মতো হীরার টুকরা মেয়ে লাখে ছাড়ো কোটিতে পাবে, কখনো না। ওর একটা ছোট সমস্যার জন্য নিশ্চয়ই ও সারা জীবনের শাস্তি ডিজার্ভ করে না। আমাদের শ্রাবণটা ওর সমবয়সী হলেও সমস্যা হতো না, কিন্তু ও তো অনেক ছোট। দীর্ঘশ্বাস ছেড়ে নিহাত বলল, ঠিক বলছো। শোনো, স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না। এই কথাটা যদি আমার মন মস্তিষ্কে গেঁথে না থাকতো, তবে তুবাকে আমি আমার সতীন করে ফেলতাম। নিহাত বুকে হাত দিয়ে বলল, ইন্নালিল্লাহ, এসব কি বলছো? মাথা ঠিক আছে? একদম ঠিক বলছি, তুবা আমার অনেক প্রিয়। কথা এসে নিহাতকে জড়িয়ে ধরল। দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনে শ্রাবণ নিজে মনে মনে বলল, কি সমস্যা তোমার? শ্রাবণ কথার রুমে ঢুকতে নিয়েও ভিতরে গেল না। নিহাত কথাকে জড়িয়ে ধরে আছে। শ্রাবণ নিজের রুমে চলে গেল। ও ওদের বিশেষ মুহূর্ত নষ্ট করতে চায় না। ভালোবাসা সুন্দর, পবিত্র, আর স্বামী স্ত্রীর ভালোবাসাময় মুহূর্ত সবচেয়ে বিশেষ। জীবনে চলার পথে প্রেম ভালোবাসা নামক অধ্যায়টাও খুব জরুরি, ভীষণ জরুরি। সকালবেলা শ্রাবণের ঘুম ভাঙলো তুবার মিষ্টি মুখটা দেখে। ঘুম ঘুম চোখে তুবাকে দেখে বেশ চমকালো শ্রাবণ। চোখ মিলে ভালো করে তাকাতেই দেখলো স্বর্গীয় রূপে দাঁড়িয়ে আছে প্রেয়সী। তুবা আজ শাড়ি পরেছে, তাঁতের কাজ করা সুতির শাড়ি, কালো শাড়িতে সোনালি রঙের পাড়। মনে হচ্ছে সাক্ষাৎ স্বর্গ থেকে পরি নেমে এসছে। ফর্সা ফোলা ফোলা গালে মেয়েটাকে এত সুন্দর লাগছে যে শ্রাবণের মাথায় চক্কর দিল। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, এটা স্বপ্ন, এটা স্বপ্ন, মধুর স্বপ্ন। ধ্রুবা শ্রাবণের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, ওই ইডিয়েট, ওঠ আমার সামনে থেকে, ওঠ আমার সাথে ভার্সিটিতে চল। শ্রাবণ তড়াক করে লাফ দিয়ে উঠে বসলো। তারপর বলল, এটা কি সত্যি? কি? তুমি এত সকালে আমার রুমে এমন স্বর্গীয় রূপে বসে আছো? তুবা শ্রাবণের মাথায় চড় মেরে বলল, গাধা, সকাল 10টা বাজে, এত সকাল কোথায়? ওঠ, উঠে ফ্রেশ হয়ে নে, তারপর ভার্সিটিতে চল। আমার ক্লাস 11:45-এ। আমি ততক্ষণ কথার রুমে গিয়ে বসছি। শ্রাবণের মনে হলো আজকের মতন মিষ্টি সকাল আর হয় না, কখনো হয় না। শ্রাবণ বিছানা থেকে উঠে দ্রুত দাঁত ব্রাশ করলো, হাত মুখ ধুয়ে বের হয়ে কাপড় পাল্টালো। তুবা কথার রুমে বসে ওর সাথে কথা বলছে। কি রে, এখন শরীর কেমন? মোটামুটি। ভাইয়া কই? সকালে কোচিং গেছে, সেখান থেকে ভার্সিটিতে যাবে। তুবা, আজ তোকে এত সুন্দর লাগছে, সত্যি শাবনূরের মতো লাগছে। তুইও দেখছি তোর ভাইয়ের টোনে কথা বলছিস। কথা হেসে বলল, তুই চাইলে রাজি হতে পারিস, আমার পরিবারের বিষয়টা আমি হ্যান্ডেল করব। চাইলে তোর পরিবারের সাথেও কথা বলবো। তুবা বেশ রাগ করে বলল, মাথা ঠিক আছে তোর? কথা হাসলো, তারপর বলল, তাহলে আজ শাড়ি পরে আসছিস কেন? ভার্সিটি থেকে সোজা খালামণির বাসায় যাব, ভাবলাম তোকে দেখে যাই। তুই আবার তোর ভাইকে ঘুম থেকে জাগানোর দায়িত্ব নিয়ে নিলি। কথা দুষ্টু হেসে বলল, ঘুম থেকে উঠে মিষ্টি একটা মুখ দেখলে দিনটা ভালো যায়। ভাবলাম গতকাল তো শ্রাবণের দিন খুব খারাপ ছিল, আজ না হয় ভালোই যাক। একটা কথা বলি, রাগ করবি না তো? না, বল। আমার সত্যিই তোকে ভাবি বানাতে মন চায়। অ্যাকসেপ্ট করে নি না রে শ্রাবণটাকে। সফল হতেও তো পারে অসম বয়সের সম্পর্কটা। হয়তো ঝড় বেশি যাবে, তাতে কি, দেখবি শেষে গিয়ে ঠিক পরিণতি পাবি। তাছাড়া কত স্বাভাবিক সম্পর্ক তো কত সুন্দর থাকে, তাও তো পরিণতি পায় না। আবার অনেক অসম বয়সের সম্পর্ক পরিণতি পায়, যদিও তাদের সম্পর্কে অনেক ঝড় বৃষ্টি যায়, তবুও দেখা যায় শেষটা সুন্দর হয়। তুবা হেসে বলল, সব জেনেও তুই এই কথা বলছিস? কেন বলবো না? তুই আমার সবচেয়ে প্রিয়, আমার প্রিয় মানুষটাকে আমি নিজের কাছে রাখতে চাইবো না? তুবা মন খারাপ করে বলল, কথা,
আমার বিষয়ে তোর কাছে কোনো কিছু গোপন নেই। তুই অন্তত বাচ্চাদের মতো কথা বলিস না, শ্রাবণের জীবনটা নষ্ট হয়ে যাবে। ও ছোট বাচ্চা মানুষ, তাই বিষয়টার গভীরতা হয়তো বুঝতে পারবে না, কিন্তু তুই তো বড়, ম্যাচিওর, তোর তো বোঝা উচিত। কথা মন খারাপ করে বলল, যে বিষয়টাকে তুই এত বড় করে দেখছিস সে বিষয়টা অতটাও বড় না। হয়তো, তবু আমি কারোর জীবন নিয়ে খেলার অধিকার রাখি না, কারোর স্বপ্ন ভবিষ্যৎ নষ্ট করার অধিকার রাখি না। কথা ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ কেন তোর সাথে এমন করলেন? আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তিনি তো মহাজ্ঞানী, তিনি হয়তো বুঝেছেন আমার জন্য এটা বেস্ট, সে কারণে হয়তো। কথা তুবাকে জড়িয়ে ধরল। তুবা কথার মাথায় হাত বুলিয়ে বলল, কেন যে তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস ভেবে পাই না। নিজের সবচেয়ে কাছের মানুষটাকে নিয়ে চিন্তা করব না? নতুন পর্ব আসছে খুব তাড়াতাড়ি। সো আপনারা সাথেই থাকুন এবং গল্পটি শুনতে থাকুন, আর গল্পটি আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ, ভালোবাসা রইল আপনাদের প্রতি।